হংসেশ্বরী মন্দিরের চূড়াগুলো বিদেশের মতো দেখতে লাগে কারণ এর স্থাপত্যশৈলী সাধারণ ভারতীয় মন্দিরের মতো নয়, বরং এটি তান্ত্রিক সাধনার কুণ্ডলিনী বা মানবদেহের নাড়ি যথা ইরা, পিঙ্গলা, সুষুম্না ইত্যাদি ধারণার উপরে ভিত্তি করে নির্মিত, যেখানে প্রতিটা চূড়া যেন এক একটি নারী বা শক্তি প্রবাহকে বোঝায়, যা একটি অনন্য এবং পাশ্চাত্য স্থাপত্যের মতো জটিল কাঠামোর অনুভূতি দেয়। তান্ত্রিক স্থাপত্য রাজা নৃসিংহদেব রায়, যিনি এই হংসেশ্বরী মন্দিরের নির্মাতা, তন্ত্রমতে বিশ্বাসী ছিলেন এবং মানবদেহের কুলকুণ্ডলিনী তত্ত্বকে এই মন্দিরের স্থাপত্যে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। নারী এবং শক্তির প্রতীক মন্দিরের 5টি প্রধান সিঁড়ি মানবদেহের 5টি মূল নারীর যথা ইরা, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাস এবং চিত্রিণীর প্রতীক। এই সিঁড়িগুলো বিভিন্ন উচ্চতায় উঠে গিয়ে এক জটিল গোলকধাঁধার মতো কাঠামো তৈরি করেছে। পদ্ম এবং সর্পির রূপ, মন্দিরটি যেন একটি প্রস্ফুটিত পদ্ম, যার গর্ভগৃহে মূলাধার এবং সেখানে দেবী হংসেশ্বরী কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজমান। চূড়াগুলো পদ্মের মতো দেখতে, যে এক ভিন্ন মাত্রা যোগ করে। অদ্ভুত এবং বিচিত্র রূপ, এই তান্ত্রিক গঠন এবং 5টি সিঁড়ির কারণে মন্দিরের চূড়া ও অভ্যন্তরীণ বিন্যাস এমন এক বিচিত্র অদ্ভুত রূপ নিয়েছে যা সাধারণত একে অন্য মন্দিরগুলিতে দেখা যায় না, তাই অনেকে একে বিদেশি বা অপরিচিত স্থাপত্যের মতো মনে করেন। হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য ভারতীয় রীতি থেকে ভিন্ন কারণ এটি সরাসরি তান্ত্রিক সাধনার প্রতীকী রূপায়ণ, যা এর চূড়াগুলিকে এক অনন্য এবং আদারওয়ার্ল্ডলি বা অলৌকিক রূপ দিয়েছে।